এদিকে ঈদুল আজহার মধ্যেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে একাধিক বাংলাদেশি আহতের খবর সামনে এসেছে, যদিও এখনও বিষয়টি নিশ্চিত করা যায়নি। লেবানন থেকে এ ব্যাপারে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। যাচ্ছি তার কাছে। সুব্রত, উৎসবের মাঝেও হামলার খবর, তার মধ্যে বাংলাদেশিদের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমাদেরকে বিস্তারিত জানাবেন, কতটুকু জানতে পেরেছেন এই হামলার ব্যাপারে? লেবাননের নাবাতিয়া অঞ্চলে দুই শিশু সন্তান সহ 4 বাংলাদেশি আহত হয়েছে এবং তারা একই পরিবারের বলে জানা গিয়েছে। তারা সকালে গিয়েছিল একটি অঞ্চলে বাজার করার জন্য এবং বাজার থেকে ফেরার পথে ইসরায়েলি ড্রোন হামলায় তারা সবাই আহত হয়েছে এবং তাদের আহত হওয়ার বিষয়টি বহিরস্থ বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তারা দক্ষিণাঞ্চলের শেখ রাগেব আর হাসপাতালে সেখানে চিকিৎসাধীন আছে। তবে তাদের বিস্তারিত বিষয় এখনো জানা যায়নি, বা তাদের কি পরিচয় বা তারা কোন জায়গায় তাদের জেলায় বাড়ি সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে তারা কাজ করছে এবং এই বিষয় জানার পরেই হয়তো বা নিশ্চিত হয়ে আমাদেরকে বিস্তারিত তথ্য তারা প্রদান করবে, এমনটি আমরা আশা করছি। তবে ইসরায়েলি ড্রোন হামলায় এর আগেও কিন্তু এখন পর্যন্ত প্রায় 5 জন বাংলাদেশি নিহত হয়েছে। আহ তবে লেবাননে গতকাল ছিল ঈদ উল আজহার প্রথম দিন এবং আজ দ্বিতীয় দিন, এবং ঈদ উল আজহার দিনে বাংলাদেশিরা অনেকটা ভয় এবং শঙ্কার মধ্যে তারা ঈদ উদযাপন করছে। বিশেষ করে বৈরুতের প্রবাসী বাংলাদেশিরা অনেকটা স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করলো, কিন্তু দক্ষিণ অঞ্চলে যেসব বাংলাদেশিরা ছিল বা যারা বাস করে তারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে তারা ঈদ উদযাপন করেছে। মাত্র ঈদের নামাজ তারা আদায় করতে পেরেছে। তবে লেবাননের দক্ষিণ অঞ্চলে এখনো আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি সেখানে বসবাস করছে। বাংলাদেশ দূতাবাস থেকে তাদেরকে সরে আসার জন্য নির্দেশ প্রদান করলো, কিন্তু তারা অনেকে কিন্তু সরে আসছে না, যার কারণে ইসরায়েলি ড্রোন হামলায় অনেক বাংলাদেশি কিন্তু আহত হচ্ছে। তবে ইসরায়েল যেভাবে গতকাল এবং আজ তারা হামলা করছে এবং এই হামলার পরিধি কতটুকু বাড়বে সে বিষয়ে কিন্তু আমরা এখনো বলতে পারছি না। তবে ধন্যবাদ সুব্রত, বুঝতে পেরেছি। দর্শক, লেবাননে হামলা এবং প্রবাসী বাংলাদেশিদের হতাহতের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম লেবাননে।